হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে পাস্তা রেসিপিটা আপনাদেরকে দেখাবো। খুব সহজে সব ঘরে থাকা উপকরণ দিয়ে পাস্তা রেসিপিটা দেখাবো। তো এখানে আমি গাজর 1 টেবিল চামচ পরিমাণ গাজর, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি 1 বাটি নিয়েছি। তারপরে এখানে পাস্তা নিয়েছি পরিমাণ মতো। আমার যতটুকু আমি নিয়েছি সেখানে যতটুকু পরিমাণ ততটুকু আমি নিয়েছি। তো আমি মাটির চুলাতে রান্না করছি। তো এখানে আমি পাস্তাটা সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো জলের মধ্যে আমি এখানে লবণ দিয়ে দেব। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে তেল দিয়ে দিলাম। তেল আর লবণটা দিয়ে এই জলটা টকবক করে ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে এই জলটা যখন বলক চলে আসবে, এই জলের মধ্যে পাস্তাটা সিদ্ধ করতে দেব। তো দেখুন বন্ধুরা, এখনও জলটা বলক চলে আসেনি। তো এই যে জলটা বলক চলে এসেছে, তো এর মধ্যে আমি এখন পাস্তাগুলো ঢেলে দেব। তো এখন আমি পাস্তাগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা সুন্দর করে কুক হতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হয়। বেশি সিদ্ধ করা যাবে না। আর তেল আর লবণটা দেওয়ার কারণ হলো পাস্তা একটার সঙ্গে একটার গায়ে লাগবে না, একটু ঝরঝরি মতো হবে। তো দেখুন বন্ধুরা, আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে এটা জল ঝরিয়ে নিচ্ছি। তো একটা ঝাঁপের মধ্যে নিয়ে নিয়েছি জল ঝরার জন্য। তো এখন আমি ফাইনালে রান্না করব। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে তেলটা তাতিয়ে নিতে হবে। তেল তেতে আসার পরে এখানে গাজরগুলো দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে গাজরগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে গাজরটা সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। এখানে গাজরটা ভেজে নিতে হবে। এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। লবণ দিলে সুন্দর করে সিদ্ধ হয়, কুক হয়, যাতে একটু নরম নরম থাকে। তো আমি লবণটা দিয়ে এটা নাড়িয়ে নিচ্ছি। এই যে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সরি, আমার বলতে ভুল হয়েছিল। আমি লবণটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে এখানে ডিমগুলো আমি ভেজে নেওয়ার জন্য ডিমগুলো ফাটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এটা তেলে ভেজে নিতে হবে, ঝুরঝুরি করে নিতে হবে। নিয়ে তারপরে এটা নামিয়ে নিতে হবে। এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে পরে পুড়ে যাবে।
এই ডিমটা ছোট ছোট করে আমি ঝুড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে। তো নামানোর পরে এই যে এখানে কড়াইতে আবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দেবো। এই যে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচিগুলো অ্যাড করে দিতে হবে। একটু হালকা নরম নরম করে ভেজে নিতে হবে। তো এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো টমেটোগুলো সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, টমেটোটা যাতে সুন্দর করে কুক হয়। তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। সুন্দর করে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে টমেটোগুলো সুন্দর করে কুক হয়। তারপরে এখানে বয়েল করে রাখা পাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। তো হ্যালো বন্ধুরা, আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি আপনারা বাজিয়ে রাখবেন, যাতে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সাথে সাথে যাতে আপনারা দেখতে পারেন। আর আমি প্রতিদিন ভিডিও দিই, প্রতিদিন আপনাদের নতুন নতুন আপডেট দিব। আপনারা দেখবেন নতুন নতুন রেসিপি আপনাদের মধ্যে আমি শেয়ার করব। সো প্লিজ বন্ধুরা, আপনারা প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটির নাম বৈশাখী দেবনাথ অফিসিয়াল। আপনারা লিঙ্কটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। ধন্যবাদ সবাইকে। তো দেখুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, প্রায় লাস্ট পর্বে চলে এসেছে। ফাইনালি আপনাদের দেখাবো। এই যে দেখুন, একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই যে বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আপনাদের কোনো কিছু লাগবে না, সয়া সস টমেটো সস কিচ্ছু লাগবে না। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই মজাদার পাস্তা রেসিপি। সব কিছু ঘরে থাকা উপকরণ, সবসময় তো আর মানুষের ঘরে সব কিছু নাও থাকতে পারে, তাই না? তো আপনাদের ঘরে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা এইগুলো করবেন। তো এখানে একটু ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে একটু সুন্দর কালার হয় আর কি। তো আপনারাও ট্রাই করবেন এইভাবে বানিয়ে খাওয়ার জন্য। আর এটা কিন্তু খেতে অনেক মজাদার হয়েছিল। তো আপনারা যদি এটা ট্রাই করেন তো দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আমি যেমন যেমন করলাম আর কি, খুবই অল্প উপকরণ দিয়ে 2টা ডিম দিয়ে এটা করলাম। তো এই যে ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর। সো হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নমস্কার।